ওয়েল আমাদের সকালটা শুরু হয় কিন্তু প্রায় 9:30টার সময়। আমরা গতকাল রাতে অলমোস্ট 11:30 12টার সময় এখানে চেক ইন করেছিলাম, আর আজকে সকালে কিন্তু ডে 2তে আই মিন ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের এটা ডে 2 ব্লগ নাম্বার 2 কলকাতা টু রাঁচি ভিডিওর। ওয়েল আমরা কলকাতা টু রাঁচি যে বাইক নিয়ে ট্যুর করছি সেই ট্যুরের মধ্যে কিন্তু আজকে সেকেন্ড ডে, আর আমাদের কিন্তু এই সুন্দর নেচার ক্যাম্প থেকে যেখানটা তোমাদের আমি দেখাচ্ছি এখন, এখানে আমাদের শুরু হয়েছিল সকালটা সেকেন্ড ডের। বাট সত্যি কথা বলতে আমরা এনজয় করতে পারিনি একদম, তার কারণ কালকে অনেক রাতে আমরা ঢুকেছিলাম ডিমনা লেক থেকে এখানে, আর তারপরে বেশ কিছু রিজনও ছিল যে কারণে আমরা এনজয় করতে পারিনি। বাট আজকে সকাল 9:30টার সময় রেডি হয়ে কিন্তু আমাদের চলে যেতে হয়েছিল দুটো ডেস্টিনেশন কভার করার জন্য, আদারওয়াইজ কিন্তু দিনটাই পুরো নষ্ট হতো। তাই জন্য সকাল সকাল উঠে সবাই ফ্রেশ হয়ে ব্রাশ করে নিই, আর তারপরে কিন্তু আমরা টার্গেট করি আজকে দশম ফলস অ্যান্ড পাতরাতু ভ্যালি কমপ্লিট করার। তো চলো রেডি হয়ে যাওয়া যাক। অ্যাজ ইউজুয়াল এরপরে কিন্তু আমরা আবার লাইন আপটা সেট করি, আর তারপরে প্রত্যেকে একসঙ্গে লাইন দিয়ে আবার ওই ক্যাম্প থেকে বেরিয়ে আসি, আর তারপরে কিন্তু আবার রাস্তা এনজয় করতে করতে চলতে থাকি, সামনের দিকে চলতে থাকি। আমাদের কাজ এটাই, সারা রাস্তা ঘোরো ফেরো আর সামনের দিকে চলতে থাকো। গ্রামের রাস্তায় নেচার দেখতে ভালো লাগলেও কিন্তু গাড়ি চালানোটা সত্যিই টাফ হয়ে যায়। তাই অনেকক্ষণ গ্রামের রাস্তায় গাড়ি চালানোর পর যখন হাইওয়ে পেয়ে যাই তখন একটু কেতা মারতে কার না ইচ্ছা করে। এনজয়মেন্ট তো দূরের কথা, মাথার উপর চাঁদি ফাটা রোদ আর চোখের সামনেই পলাশ ফুলের বন, কোনটা ফিল করবো বুঝতে পারছিলাম না। উপরের গরম ফিল করবো না সামনের যেই সুন্দর বিউটিটা সেটা ফিল করবো। বাট এইসবে আমি কনফিউজ থাকি না, কারণ আমরা সামনের দিকে এগিয়ে যাই আর তারপরে চলে যাই দশম ফলসের একদম সামনে। অ্যাকচুয়ালি সামনে না, পেছনের দিকে। আমরা আবার ভুল করি ডিমনা লেকের মতো, আর আমরা আবার পেছনের দিকে রাস্তাটা দিয়ে দশম ফলসে চলে আসি। এসে সবাই গাড়ি পার্ক করে, গরম লাগছিল সবার খুব স্বাভাবিকভাবেই, আর তাই জন্য তাড়াতাড়ি করে সবাই গাড়ি পার্ক করে একটু ছোট্টখাট্টো কোল্ড ড্রিঙ্কস পান করে, আর আমি চলে যাই আমার স্যামসাং S21 FE নিয়ে দশম ফলসের হাইপার ল্যাপস দেখানোর উদ্দেশ্যে। আমি ভাই বেপরোয়া, পেছনে কি আসছে না আসছে আমার কিচ্ছু জানার দরকার নেই। আমাকে দেখে যে আসতে চেষ্টা করছিল প্রত্যেকে পেছনে রয়ে গেছিলো, আর আমি একা সবার আগে নেমে পড়েছিলাম একটু হাইপার ল্যাপস নেওয়ার উদ্দেশ্যে। যে আমি কী করেছিলাম আমি নিজেও জানি না, মাথার উপর চাঁদি ফাটা রোদে বোধহয় আমি পাগল হয়ে গেছিলাম। তারপরে কিন্তু আমি সামনে চলে যাই একটা ছোট্ট ঝর্ণা, যেহেতু দশম ফলসের পেছনের রাস্তা দিয়ে আমরা গেছিলাম, আর সেই ঝর্ণার সামনে গিয়ে কিন্তু এত গরমে আমি একটু চোখ মুখ ধুয়ে নিচ্ছিলাম। চোখ মুখ ধোয়াটা আমার উদ্দেশ্য ছিল না, যদিও আমার উদ্দেশ্য ছিল একটু কেতা মারা, আর তারপর একটু ওপরের দিকে এসে পুরো দশম ফলসটা চারিদিক থেকে কেমন দেখতে লাগে সেটা দেখানোর চেষ্টা করছিলাম। তোমরা প্রত্যেকে অবশ্যই গেলে সামনের দিক দিয়ে যেও, আমাদের মতো বোকা হয়ে যেও না, কারণ এই পাশের দিকটায় ও পাশের গ্রামের যারা লোকজন আছে তারা এসে এই সমস্ত ছোটো ছোটো জলাশয়গুলোতে একটু করে স্নান বান করে চলে যায় বাড়ি। আর এই রকমের দৃশ্য যদি দেখতে হয়, একা একা আসতে হয়, একা একা এনজয় করতে হয়, তাহলে আমাদের মতো আসতে পারো। এই যে হ্যালো এক্সকিউজ মি, আমরা বেরিয়ে পড়েছি দশম ফলস থেকে, তার মানে এটা না যে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আমরা যাচ্ছি এখন আমাদের আসল হোটেল, যেখানে আজকে আমরা গিয়ে থাকবো, চেক ইন করবো, তারপরে খাওয়া দাওয়া করে পাতরাতু ভ্যালি যাবো। সেই হোটেলটা হোটেল সিলভারউড। হোটেল সিলভারউড অ্যাকচুয়ালি খুব দারুণ এক্সপিরিয়েন্স দিয়েছে আমাদের। আমি পার্সোনালি প্রচণ্ড হ্যাপি হয়েছিলাম হোটেল সিলভারউডে গিয়ে। এদের রুমগুলো, এদের অ্যাম্বিয়েন্স সমস্ত কিছু দেখাচ্ছি। চলো তার আগে একটু মজা করা যাক। খাওয়া জল খাওয়ার থেকে জলই খাবো, জল খাওয়ার জন্য তো পারমিশন লাগে না। চেয়ে খাচ্ছিস কেন? পয়সা দিয়ে খা। এরপর আমরা হোটেল সিলভারউডের মধ্যে কিন্তু সমস্ত রকম চেক ইনের প্রসিডিওর কমপ্লিট করি, আর তারপরে চলে যাই আমাদের রুমের উদ্দেশ্যে। আমাদের রুম কেমন ছিল কী ছিল সব দেখাচ্ছি, চলো। সো বেসিক্যালি এখন আমরা হোটেল সিলভারউডে চেক ইন করলাম জাস্ট, অ্যান্ড আওয়ার কি নাম্বার ইজ 201। সো লেটস চেক ইট আউট। হাউ ইজ দ্য রুম? অ্যান্ড the josh is already high in everyone, so you just have to check the room. Here it is, our 201 number room. So basically here it is the room, and the bed is like this. It's too much comfortable, and here is the AC also. So let me show you the bathroom. I'm too much exhausted, but this bathroom can make me refreshing. So there is a thing, geyser ache, and সারাক্ষণ ঘুরছি বলে যে মজা মস্তি হবে না এরকমটা কিন্তু না, একদমই। এরপরে আমরা প্রত্যেকে ফ্রেশ হয়ে যাই হোটেলে চেক ইন করার পর, তারপর সকলকে ডেকে নেওয়া হয় আমাদের রুমে। এবারে আমাদের কিন্তু অফিসিয়াল টি শার্ট লঞ্চ করার কথা ছিল, আর একটু চলো র ফুটেজ দেখাই কিরকম মজা করি আমরা।
এরপর কিন্তু আমাদের গ্রুপের দুজন নতুন মেম্বার অভ্র আর অর্পিতাকে দিয়ে আমাদের অফিসিয়াল টি শার্ট লঞ্চ করা হয়, যেখানে লেখা আছে দেখতে পাচ্ছ, বিয়ন্ড দ্য হরাইজন লাইজ ফ্রিডম, দিস ইজ আওয়ার ট্যাগলাইন। আর তারপরে আমরা প্রত্যেকে লাঞ্চ করি, প্রত্যেকেই কিন্তু কম বেশি বিরিয়ানি খাই, বাট দো আই ডোন্ট প্রেফার বিরিয়ানি আউট অফ কলকাতা। তো আমি কুলচা চিকেনের কিছু একটা আইটেম খেয়েছিলাম। আর তারপরে সবাই মিলে কিন্তু এক্স ফ্যাক্টরের অফিসিয়াল টি শার্ট পরে আমরা বেরিয়ে পড়ি পাতরাতু ভ্যালি এক্সপ্লোর করার উদ্দেশ্যে। সত্যি বলতে পাতরাতু ভ্যালির রাস্তাগুলোই ছিল এখানকার মেন অ্যাট্রাকশন। তো চলো তোমাদের রাস্তাগুলো দেখানো যাক, আর সানসেটটাও। পাতরাতু ভ্যালির আসল মজা কিন্তু এই রাস্তাগুলোতেই। আর এই রাস্তাগুলোর মধ্যে বাইক চালালে কতটা কার্ভ আছে রাস্তাগুলো সেটা তোমরা দেখতেই পাচ্ছ, শার্প কার্ভ প্রত্যেকটা। আর তার মধ্যে এরকম টু ওয়ে লেন। তো এর মধ্যে প্রত্যেকে যখন এতগুলো গাড়ি নিয়ে যাচ্ছিলাম আর বিকেলটা যাচ্ছিল, সেই সময় দারুণ লাগছিল। পরন্ত বিকেলে বাইক নিয়ে এরকম সুন্দর শার্প কার্ভগুলোর মধ্যে অলমোস্ট দার্জিলিং ফিলিং আসছিল আমার। আমি জানি না এটা আমার ঠিকঠাক ফিলিং কিনা, বাট স্টিল আমি বুঝতে পারছি না তোমরা কতটা বুঝতে পারছো এই কার্ভগুলো, বাট অ্যাকচুয়ালি দারুণ ছিল রাস্তাটা। এরপর যখন আমরা পাতরাতু ভ্যালির একদম উপরে ভিউ পয়েন্টে গিয়ে পৌঁছই, তখন হয়ে গেছিলো পুরোপুরি সন্ধে, আর আমরা ছিলাম একদমই লেট লাতিফ। তাই জন্য ওখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট করার পর, একটু আড্ডা মারার পর, আমরা প্রত্যেকে আবার মাথার উপর চাঁদ আমাকে নিয়ে চলে আসি হোটেলের দিকে। হোটেলের দিকে আসার পথে আমরা কয়েকটা জায়গায় দাঁড়াই, একটু চা খাই, ব্রেক নিই। বাট তারপরে কিন্তু এসে প্রত্যেকে এতটাই টায়ার্ড হয়ে গেছিলো, প্রত্যেকে চুপচাপ এসে ঘুমিয়ে পড়ে খাওয়া দাওয়া করে। আর তার পরের দিন কিন্তু আমরা সকালে উঠে চলে আসি বাড়ির উদ্দেশ্যে। এইভাবেই আমাদের কমপ্লিট হয় পুরো জার্নিটা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। সকালে আমরা তারপরের দিন বাইক স্টার্ট করলেও কিন্তু আমাদের বাড়ি ফিরতে ফিরতে রাত্রি 12টা বেজে গেছিলো। আর সেই সময় সত্যি কথা বলতে কোনো ভিডিও নেওয়া হয়নি। বাট বাড়ি ফেরার পর অ্যাকচুয়ালি কোলাঘাটে এসে এই সারপ্রাইজটা প্রত্যেকের জন্য ওয়েট করছিল। কোলাঘাটে আসার পর প্রত্যেকে একসাথে ডিনার করলাম, একসাথে বসলাম, আনন্দ করলাম, গান গাওয়া হলো। তারপরে কিন্তু আমাদের রাইডটা এখানেই আমরা অফিসিয়ালি ক্লোজ করলাম। এরপর যারা কলকাতার দিক থেকে এসেছিলো ওরা ফিরে গেল কলকাতার দিকে, আর আমরা যারা কোলাঘাটে স্টে করার প্ল্যানে ছিলাম তারা প্রত্যেকে স্টে করে গেলাম কোলাঘাটে। আর কমপ্লিট করলাম এক্স ফ্যাক্টরের অফিসিয়াল থার্ড রাইড, যেটা ছিল কলকাতা টু রাঁচি মোটো ব্লগ। দেখা হচ্ছে পরের রাইডে পরের ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই।